নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারছে এবং খুব সহজেই পাওয়া যাবে এমন একটি সরকারি চাকরি, যেখানে ধরো মিনিমাম 18 বছর তোমার বয়স হতে হবে এবং 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিজও দিতে হবে না। খুবই ভালো সুযোগ এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো, অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে এলে পারেই তোমরা কিন্তু নিউ যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেই নোটিফিকেশনটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো আমি আজকে যে নোটিফিকেশনের কথা বলছি, দেখো সেই নোটিফিকেশন আউট হয়েছে কিন্তু 3 তারিখে, 3/7/2025-এ নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ একদম রিসেন্ট নতুন একটি নোটিফিকেশন এবং নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে 3647। এটা হচ্ছে নোটিফিকেশনের নাম্বার। এবার আমি তোমাদেরকে সম্পূর্ণ বলবো অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে যা যা নোটিফিকেশনে আছে সবটাই তোমাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করব। তো পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন শুধুমাত্র কিন্তু অনলাইনে অ্যাকসেপ্টেবল হচ্ছে, অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না। অফলাইন অ্যাপ্লিকেশন যেমন ধরো বাই হ্যান্ড, বাই পোস্ট, কুরিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। তো যদি তুমি অফলাইনে বাই হ্যান্ড, বাই পোস্ট, কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করো তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ বাতিলের তালিকায় যাবে। তাই অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইনে করতে হবে এবং পরিষ্কার বলা রয়েছে যে ইন্টারভিউতে সম্পূর্ণ নিজ খরচে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো খরচ কিন্তু সরকার কর্তৃপক্ষ বহন করবে না, কারণ এটা সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর উপর বেস করে কিন্তু যে চাকরিটির কথা আজকে বলছি সেটা কিন্তু পুরোপুরি ইন্টারভিউর উপর বেস করে হচ্ছে। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল, কিন্তু মিনিমাম দেখা হবে যে মাধ্যমিক পাস তোমার রয়েছে কিনা। আর সেই মাধ্যমিক পাস অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস মানে 10 পাস থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে, মিনিমাম মাধ্যমিক পাস। আরেকটি বিষয় তোমাদেরকে বলতে চাই যে এখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যাদের হচ্ছে তারা তো অ্যাপ্লিকেশন করবে ঠিকই, তাদের এক্সট্রা কোনো রকম প্রফিট কিন্তু সেখান থেকে হবে না। মানে বেসিক্যালি তোমাদের মাধ্যমিকের যে মার্কসটা আছে সেটার উপর বেস করে একটা পয়েন্ট তোমরা পাবে। বেসিক মাধ্যমিক পাস সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, তবেই সে কিন্তু আবেদন করতে পারবে। তো পৌরসভায় মাধ্যমিক পাস যোগ্যতায় পাওয়ার মতো একটি খুব ভালো একটি চাকরির ইনফরমেশন আজকে তোমাদের জন্য রয়েছে, তো চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো এবার অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটগুলো রয়েছে সেগুলো আগে তোমাদেরকে বলি। তো 4 জুলাই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 26 জুলাই বিকাল 5টে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো 26 জুলাই 5টার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার পর কোনো রকম কিন্তু তোমরা এডিটের উইন্ডো পাবে না। সুতরাং যদি কিছু ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে তোমরা কিন্তু সুযোগ পাবে না কারেকশন করার। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে, মানে নির্ভুল তথ্য দিয়ে 26 জুলাইয়ের আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন করে ফেলার। আর রিক্রুটমেন্টটা পুজোর আগেই হচ্ছে, পুজোর আগেই ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। মোটামুটি আগস্টে ইন্টারভিউ রয়েছে, সেপ্টেম্বরের মধ্যে জয়েনিং। মনে করো যে পুজোর আগেই জয়েনিং হচ্ছে ডাইরেক্ট ইন্টারভিউ নিয়ে। তো ইন্টারভিউর ডেট এখনো ডিক্লেয়ার করেনি, পরে জানানো হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ফলো করবে, 26 তারিখের পর থেকে ফলো করবে। আগস্টে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে, তো সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। তো
বন্ধুরা দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ম্যাক্সিমাম বয়সটা 40 বছর রয়েছে, অর্থাৎ মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40, এবং সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এবার সরকারি নিয়ম মাফিক কিছু ছাড় থাকবে, যেমন ধরো SC ST হলে 5 বছরের ছাড় থাকে, যদি ধরো OBC প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং সেক্ষেত্রে তারা 18 থেকে SC STরা 45 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, আর OBCরা 18 থেকে 43 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে, এবং সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী বয়সটিকে এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটিকে হিসাব করা হচ্ছে। তো এখানে দেখো যাদের অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে তারা সরাসরি এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সরাসরি আগে অ্যাপ্লিকেশন করার আগে রেজিস্ট্রেশন করবে। আর অ্যাপ্লিকেশন করার আগে তোমার হাতের কাছে রেডি রাখতে হবে কিছু ডকুমেন্টস। তো সেই ডকুমেন্টসগুলো কি কি সেগুলো আগে দেখে নাও। তো যদি তোমরা জেনারেল বা SC ST OBCর মধ্যে পড়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, অবশ্যই ভ্যালিড, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপলোড করতে হবে। ভোটার ID, আধার কার্ড, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি, 3টেই দিতে হবে এমন কোনো মানে নেই। এই 3টের মধ্যে যে কোনো একটি ম্যাক্সিমাম 2 MBর মধ্যে, এবং তুমি যেই ডকুমেন্টসটা দেবে সেই অনুযায়ী তোমার যা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থেকে শুরু করে যা হবে সেটা কিন্তু সেই অনুযায়ী লিখবে যেটা তুমি ডকুমেন্টস দেবে। এবার একটা রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা তুমি MP হতে পারে, MLA হতে পারে, মেয়র হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কাউন্সিলর হতে পারে, SDO হতে পারে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে কালেক্ট করতে হবে, যেটা ম্যাক্সিমাম 2 MBর মধ্যে তোমাকে PDF মানে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমাকে কিন্তু আনতে হবে রিসেন্ট। এবার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো আছে, তার আগে বলি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট, মার্কশিট দুটোই লাগবে। দেখো মার্কশিটও রয়েছে, সার্টিফিকেটও রয়েছে, এবং PDF ফরম্যাটে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হবে, কারণ এখানকার হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিকই চাওয়া হয়েছে। তো মাধ্যমিকের ইনফরমেশন তোমাকে দিতে হবে। আর কি, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা JPG অথবা PNG ফরম্যাটে ম্যাক্সিমাম 1 MB, এবং সাইজ দেওয়া রয়েছে 3.5 সেন্টিমিটার ইন্টু হাইট হচ্ছে 4.5 সেন্টিমিটার। সিগনেচার আপলোড করতে হবে যেটা তোমার JPG অথবা PNG ফরম্যাটে ম্যাক্সিমাম 1 MB, সাইজও পরিষ্কার বলা রয়েছে। এবং অবশ্যই একটা ভ্যালিড মেল ID মোবাইল নাম্বার দেবে, যাতে করে তোমার একটা OTP, যেই নাম্বারটাতে মানে নাম্বার এমন কোনো মোবাইল নাম্বার দেবে যেটাতে OTP যাবে, আর সেটাই এই মেল ID এবং ফোন নাম্বারই কিন্তু তোমার পরবর্তীতে সিলেকশন প্রসেসে কাজে লাগবে। সমস্ত রকম কমিউনিকেশনগুলো কিন্তু এই ফোন নাম্বার মেল IDর মাধ্যমেই করা হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে রেডি রাখতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সরাসরি এরকম ভাবে তোমরা কিন্তু দেখতেই পাবে, রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিডিল নেমটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, যার নেই সে তো দেবে না, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, এবং জেনারেট সিক্রেট পিনকোড, একটা পিনকোড চুজ করতে হবে। মেল ID দিতে হবে ভ্যালিড, যে মেল IDতে পরবর্তীতে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন থাকবে, রেজিস্টার করে দিতে হবে, এবং তারপরে সেই মেল ID দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে বাকি ইনফরমেশন, তোমার নাম, ঠিকানা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যাবতীয় ডকুমেন্টস আপলোড সবগুলো কমপ্লিট করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করতে তো তোমাকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সুতরাং বিনামূল্যে অ্যাপ্লিকেশন, তো চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে দেখো অলরেডি এখানে 23 জেলা রয়েছে, 23 জেলা থেকে চাইলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে যারা নিজস্ব পৌরসভার এলাকায় চাকরি করতে চাইছো অবশ্যই আমাদেরকে জানাও যে তোমরা কোন জেলা থেকে কোন পৌরসভার হয়ে অ্যাপ্লিকেশন করতে চাও, বা লোকাল তোমাদের পৌরসভায় আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও নিজস্ব মিউনিসিপ্যালিটির নাম বা ডিস্ট্রিক্টের নাম, তাহলে আমরাও তোমাদেরকে সেই বিষয়ে জানাতে সক্ষম হব। 23 জেলার বাসিন্দারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তারা চায়। তো বেসিক্যালি আমি আজকে আসানসোলের বিষয়ে বলছি, যেটা ধরো তোমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে রয়েছে। আসানসোল ডিস্ট্রিক্টের কথা বলছি আমি তোমাদের, আসানসোলে তোমাদের নিয়োগ করা আছে আসানসোল মিউনিসিপ্যালিটিতে। তো বন্ধুরা এটা দেখো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বেরিয়েছে, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল।
আসানসোলে তোমাদের নিয়োগ হচ্ছে। হেড অফিসের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, চাইলে তোমরা কল করতে পারো। এবং ওয়েবসাইটটি হচ্ছে www.asansol.municipalitycorporation.com, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। মেইল আইডিও রয়েছে, জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। অনারি হেলথ ওয়ার্কার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও। তো আরও একটি নতুন নোটিফিকেশনে তোমাদের সাথে কথা বললাম। এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে সিলেকশন প্রসেসের পরবর্তী সমস্ত ইনফরমেশন যাতে তোমরা পেয়ে যেতে পারো।